I have had বেশ, দেখো এক্সারসাইজ 3, আমি শর্ট ফর্ম গুলো দেখাচ্ছি। এক্সারসাইজ 3 এর শর্ট ফর্ম গুলো দেখাবো, তুমি ওয়ার্ড গুলো তুলে নিয়ে আসবে। আর চ্যাপ্টার 4 এর আমি জাস্ট দুটো 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 করে 4টে রুলস দেখাবো চ্যাপ্টার 4 এর। আচ্ছা। এক্সারসাইজ 3 এর শর্ট ফর্ম প্রথম হচ্ছে থ্যাঙ্ক, এগুলো খাতাতে লিখে রাখো। প্রথমে হচ্ছে থ্যাঙ্ক। থ্যাঙ্ক এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন টিএইচ, যেটা আমরা শিখেছিলাম টিএইচ, সেটাই অ্যাবাভ দ্য লাইন হবে, অ্যাব হাইল হবে। এটা হচ্ছে থ্যাঙ্ক এর শর্ট ফর্ম। 2 নাম্বার হচ্ছে থিঙ্ক। থিঙ্ক এর শর্ট ফর্ম হচ্ছে, যেটা টিএইচ করলাম অ্যাবাভ দ্য লাইন, সেটাই হবে অ্যাক্রস দ্য লাইন, আর পরে থার্ড পজিশনে ডট ভয়েল। এটা হচ্ছে থিঙ্ক এর শর্ট ফর্ম। তারপর হচ্ছে ক্যান। ক্যানের শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন কে, এটা হচ্ছে ক্যানের শর্ট ফর্ম। তারপর হচ্ছে কাম। সিওএম কাম অথবা CALM কাম, দুটো সেম উচ্চারণ। KM আভয়েল। তারপর হচ্ছে মাছ। মাছের শর্ট ফর্ম হচ্ছে MCH আভয়েল। তারপর হচ্ছে স্যাল। স্যালের শর্ট ফর্ম হচ্ছে, যেটা আমরা SH শিখেছিলাম, ওটাই হবে লাইন টাচ। এটা হচ্ছে স্যালের শর্ট ফর্ম। আর এটাই যদি আমি লাইন ক্রস করে দিই তাহলে হয়ে যাবে উইসের শর্ট ফর্ম। তারপর হচ্ছে ওয়াজ। ওয়াজ এর শর্ট ফর্ম হচ্ছে, যেটা আমরা SZ করেছিলাম, SZ, ওটাই হবে লাইন টাচ। এটা হচ্ছে ওয়াজ এর শর্ট ফর্ম। আর এটাকে যদি আমি লাইন ক্রস করে দিই তাহলে এটা হয়ে যাবে হুজ। SZ লাইন ক্রস, এটা হয়ে যাবে হুজের শর্ট ফর্ম। তারপর হচ্ছে হুইচ। হুইচ এর শর্ট ফর্ম হচ্ছে, যেটা আমরা চেয়ে যে শিখেছিলাম, ওটাই লাইন টাচ। এটা হচ্ছে হুইচ এর শর্ট ফর্ম। আর এটাই যদি আমি অ্যাবাভ দ্য লাইন করি তাহলে হয়ে যাবে লার্জ এর শর্ট ফর্ম। তারপর হচ্ছে OHO অথবা OWEO, এই দুটোর শর্ট ফর্ম সেম। সেটা হচ্ছে লাইন টাচ করবে, ডাব্লিউ করবে, আগে ও ভ্যাল দেবে মাঝখানে। এটা হচ্ছে ও এর শর্ট ফর্ম। তারপর হচ্ছে দিস। দিস এর শর্ট ফর্ম হচ্ছে টিএইচ করবে, যে নিচে একটা সার্কেল করবে, সার্কেলটা হবে এই মোশনে। আমি আস্তে আস্তে দেখাচ্ছি, দেখো এরকম টিএইচ দিয়ে সার্কেল, এরকম টাইপের। এটা হচ্ছে দিস এর শর্ট ফর্ম, লাইন টাচ। আর এটা যদি আমার লাইন ক্রস হয়ে যায় তাহলে হয়ে যাবে দাস। দিসটা যদি আমার লাইন ক্রস হয়ে যায় তাহলে হয়ে যাবে দাস। দাঁড়াও, লাইন ক্রসের আগে লাইন ইয়েটা দেখায়। এই দিসটা আর একটা আমরা যদি ভায়োল অ্যাড করি তাহলে হয়ে যাবে দোষ। এটা করলাম, একটা ও ভায়োল যদি দিয়ে দিই তাহলে হয়ে যাবে দোষ। আর এটাই লাইন ক্রস যদি করে দিই আমি, তাহলে হয়ে যাবে দাস। এটা যদি লাইন ক্রস করে দিই তখন হয়ে যাবে দাস। তারপর হচ্ছে দো, THOUGH।
দোয়ের শর্ট ফর্ম হচ্ছে টিএইচ ও ভাইল, এটা হচ্ছে দোয়ের শর্ট ফর্ম, এটা হচ্ছে দোয়ের শর্ট ফর্ম। তারপর হচ্ছে ওয়াই, ওয়াই এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন ছোট্ট এল, এটা হচ্ছে ওয়াই এর শর্ট ফর্ম। আর এটাই যখন তুমি লাইনের নিচে করবে তখন হয়ে যাবে টপিক, টপিকের শর্ট ফর্ম। ছোট্ট এল যখন লাইনের নিচে করবে এটা হয়ে যাবে টপিকের শর্ট ফর্ম। এবার আমি দুটো দুটো করে দেখাবো, কারণ দুটো মানে শর্ট ফর্ম গুলো সিমিলার আছে অনেকটা, বুঝতে সুবিধা হবে। দেখো আহ, একটা হচ্ছে হোয়েন, আর হচ্ছে উইথ, আর হোয়েনের সঙ্গে হোয়াট, না হোয়াট না, উড, আর হচ্ছে হোয়াট। এই চারটে দেখো, লেফট সেমি সার্কেল আর রাইট সেমি সার্কেল যেটা তুমি শিখেছিলে ওটাই, ওটাই শর্ট ফর্ম। হোয়েনের শর্ট ফর্ম হচ্ছে লাইন টাচ করে লেফট সেমি সার্কেল, আর উইথ এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন লেফট সেমি সার্কেল। সিমিলারলি উড, উডের শর্ট ফর্ম হচ্ছে লাইন টাচ রাইট সেমি সার্কেল, আর হোয়াটের শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন রাইট সেমি সার্কেল। এর সঙ্গে আরেকটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে দ্যাট আর উইদাউট। দ্যাট এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন লেফট সেমি সার্কেল করবে দিয়ে মাঝখানে ডট, এটা হচ্ছে দ্যাট এর শর্ট ফর্ম। আর এটাই যদি তুমি লাইন টাচ করো তাহলে হয়ে যাবে উইদাউট, লেফট সেমি সার্কেল মাঝখানে ডট লাইন টাচ, এটা হয়ে যাবে উইদাউট এর শর্ট ফর্ম। তাহলে এইগুলো ছিল এক্সারসাইজ 3 এর শর্ট ফর্ম। শর্ট ফর্ম গুলো ভালো করে প্র্যাকটিস করবে, ভিডিওটা আমি পাঠিয়ে দেবো যদিও। তো এত অব্দি ক্লিয়ার হলো? হ্যাঁ ভাইয়া। বেশ, এবারে আমি কিছু কিছু জয়েনিং দেখাচ্ছি, দেখো। প্রথমে হচ্ছে অন দা, আমরা অনের শর্ট ফর্ম জানি অ্যাবাভ দ্য লাইন ছোট্ট দাগ উপর দিক থেকে নিচে, আর এটা ডান দিকে হালকা খোঁচা মেরে দেবে, এটা হয়ে যাবে অন দা। সিমিলারলি যদি থাকে বাট দা, তাহলে বাট হচ্ছে লাইন টাচ করে ছোট্ট দাগ নিচের দিকে, এটা ডান দিকে খোঁচা মেরে দেবে, হয়ে যাবে বাট দা। বেশ, আহ দে ওয়্যার, প্রথমে দেখায় দে আর, তারপরে হচ্ছে দে ওয়্যার। দে আর হচ্ছে টিএইচ করবে, আপওয়ার্ড আর টেনে দেবে, এটা হচ্ছে দে আর। আর দে ওয়্যার হচ্ছে টিএইচ লাইন টাচ করবে তারপর ডাব্লিউ টেনে দেবে, এটা হয়ে যাবে দে ওয়্যার। আর ডাব্লিউটা একটু বড় টানবে, এটা হয়ে যাবে দে ওয়্যার। এরপর আসছে, ধরো বললাম টু মাচ, তুমি যদি ইন্ডিভিজুয়াল ভাবে করতে চাও দুটো আলাদা আলাদা, তাহলে এটা হচ্ছে টু, এটা হচ্ছে মাছ। আর একসঙ্গে যদি করো তাহলে হচ্ছে টু মাছ, এটা হচ্ছে একসাথে। তারপর ধরো বললাম সো মাচ, তুমি যদি ইন্ডিভিজুয়াল করতে চাও এটা হচ্ছে সো, এটা হচ্ছে মাছ। আর যদি একসঙ্গে করতে চাও এটা হচ্ছে সো মাছ। আভাল দেওয়ারও দরকার নেই, শুধু এরকম করলেই হবে। তারপর ধরো বললাম আমি হাউ, সো মাচটা একবার দেখি। সো মাছ তুমি যদি ইন্ডিভিজুয়াল করো আলাদা আলাদা করে কেটে তখন ভায়াল দিতে হবে, কিন্তু একসঙ্গে যদি জয়েনিং করো তখন আর ভায়াল গুলো লাগবে না। টু মাছেও তাই।
টু মাছ এখানে ভায়াল দিয়ে দিয়েছি, এটা ভায়াল লাগবে না। হ্যাঁ, হলো, লেখা হলো। হ্যাঁ স্যার হয়েছে। তারপর ধরো আমি বললাম হাউ মাছ। তুমি যদি ইন্ডিভিজুয়াল করতে চাও তাহলে এটা হচ্ছে হাউ, এটা হচ্ছে মাছ। আর একসঙ্গে করতে চাইলে হাউ মাছ, এটাই হলো হাউ মাছ। এরপর আমি দেখাবো যে চারটে আমি শর্ট ফর্ম দেখালাম, উইথ, হোয়েন, হোয়াট আর উড। এর পরে যদি আমার ইউ থাকে তাহলে সেক্ষেত্রে কি করবে? ধরো আছে উইথ ইউ। উইথ এর শর্ট ফর্ম নর্মালি হচ্ছে অ্যাবাভ দ্য লাইন লেফট সেমি সার্কেল। এর সঙ্গে আর একটা লেফট সেমি সার্কেল টেনে দেবে, তাহলেই হয়ে যাবে উইথ ইউ। সেরকমই যদি বলে হোয়েন ইউ, হোয়েন এর শর্ট ফর্ম হচ্ছে লেফট সেমি সার্কেল লাইন টাচ, এটা হচ্ছে হোয়েন এর শর্ট ফর্ম। এর সঙ্গে আর একটা সেম লেফট সেমি সার্কেল করে দেবে, তাহলে হয়ে যাবে হোয়েন ইউ। তারপর হচ্ছে হোয়াট ইউ। হোয়াট এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন রাইট সেমি সার্কেল। এর সঙ্গে আর একটা রাইট সেমি সার্কেল টেনে দেবে, এটা হয়ে যাবে হোয়াট ইউ। সিমিলারলি যদি থাকে উড ইউ, উডের শর্ট ফর্ম হচ্ছে রাইট সেমি সার্কেল লাইন টাচ। এর সঙ্গে আর একটা রাইট সেমি সার্কেল টেনে দেবে, এটা হয়ে যাবে উড ইউ। যদি থাকে দ্যাট ইউ, দ্যাট এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন লেফট সেমি সার্কেল মাঝখানে ডট। এর সঙ্গে আর একটা লেফট সেমি সার্কেল টেনে দেবে, তাহলে হয়ে যাবে দ্যাট ইউ। এটা জাস্ট তোমাকে আমি বোঝানোর জন্য বললাম, যখন তুমি নিজে লিখবে দ্যাট ইউ তখন টানা লিখবে, প্রথমে লেফট সেমি সার্কেল দুটো একসঙ্গে টেনে নেবে অ্যাবাভ দ্য লাইন, তারপরে উপরেরটাতে ডট দিয়ে দেবে, এটা হয়ে যাবে দ্যাট ইউ। যদি বলে উইদাউট ইউ, তাহলে উইদাউট এর শর্ট ফর্ম হচ্ছে লেফট সেমি সার্কেল লাইন টাচ মাঝখানে ডট, এটা হচ্ছে উইদাউট এর শর্ট ফর্ম। এর সঙ্গে আবার একটা লেফট সেমি সার্কেল টেনে দেবে, এটা হয়ে যাবে উইদাউট ইউ। আর এটাও যখন লিখবে তখন টানা লিখবে, লেফট সেমি সার্কেল দুটো একসঙ্গে টানা লিখে দিলে, তারপরে ওপরেরটাতে মাঝখানে ডট করে দিলে, এটা হয়ে গেল উইদাউট ইউ। এগুলো ছিল আহ তোমার শর্ট ফর্মের যে জয়েনিং গুলো সেগুলো। এবার আমি আসছি চ্যাপ্টার 4-এ। তোমাকে আমি চ্যাপ্টার 3টা পাঠিয়ে দেবো, তুমি ওয়ার্ড গুলো তুলবে, দিয়ে আমাকে পাঠাবে, আমি তো রেক্টিফাই করে দেবো যে কোনগুলো ভুল হয়েছে বা ঠিক হয়েছে। আমি চ্যাপ্টার 4-এ ঢুকছি। বেশি আমি ইয়ে দেখাবো না, রুলস দেখাবো না, আমি চারটে রুলস দেখাবো। চ্যাপ্টার 4 হচ্ছে, এর হেডিং হচ্ছে যে শর্ট ফর্ম অফ স্ট্রোক এস অথবা জেড, শর্ট ফর্ম অফ স্ট্রোক এস জেড, এটা হচ্ছে চ্যাপ্টার 4। তো এখানে কি বলেছে? এখানে বলেছে যে নর্মালি আমরা এস জেড যেটা জানি সেটা হচ্ছে এটা, এটা আমরা এস জেড জানি। তো এবার থেকে আমরা জানবো যে এস জেড আমি সার্কেলের মাধ্যমেও কিন্তু লিখতে পারি, ছোট্ট সার্কেল। তো এই সার্কেলটা দু রকম ভাবে লেখা যায়। লেফট সেমি সার্কেল, মানে লেফট সেমি সার্কেল বলছি, সরি, এই সার্কেলটা লেফট মোশনেও লেখা যায়, আবার রাইট মোশনেও সার্কেল লেখা যায়। এবার কোন মোশনে কখন লিখতে হয় সেটাই হচ্ছে রুলস। তবে এবার থেকে জানতে জেনে রাখো যে এস জেড দু রকম ভাবে লেখা হয়, একটা ছোট্ট সার্কেল আর একটা যেটা নর্মাল শিখেছো এটা। তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রেট স্ট্রোকে যদি আমার এস থাকে তাহলে কিভাবে লিখবো। স্ট্রেট স্ট্রোকে যদি আমার সার্কেল এস থাকে তাহলে কিভাবে লিখবো, আমি একটা জিনিস বলে দিচ্ছি, দেখো তুমি নিজের সুবিধা মতো লিখবে। সেটা হচ্ছে যে ধরো কোনো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড ধরো প্রথমেই আমার এস দিয়ে শুরু, ওই ওয়ার্ডটা ধরো আমার এস দিয়ে শুরু। এবার
ওই ওয়ার্ডটা এস দিয়ে শুরু হলো, আর তারপরে এস এর পরে ধরো এমন একটা স্ট্রোক আছে, সেই স্ট্রোকটা ধরো স্ট্রেট স্ট্রোক। এটা আমি কেটে ওয়ার্ড না লিখে স্ট্রোক লিখছি। ধরো কোনো ওয়ার্ড আছে যেটা এস দিয়ে শুরু, তারপরে ধরো স্ট্রোক আছে, তারপরে ধরো কোনো একটা কনসোনেন্ট আছে, সেই কনসোনেন্টটা ধরো সাপোজ স্ট্রেট স্ট্রোক। আর স্ট্রেট স্ট্রোক হচ্ছে আমি বলে দিচ্ছি কি কি: টিডি, পিবি, জে, কে গে, আপওয়ার্ড আর, ডাব্লু, ওয়াই, এইচ, এগুলো হচ্ছে স্ট্রেট স্ট্রোক। তার মানে যদি কোনো ওয়ার্ড, যদি কোনো ওয়ার্ডে ধরো যদি কোনো ওয়ার্ড আমার এস দিয়ে শুরু হলো, প্রথমেই ধরো এস আছে, তারপরে ধরো এমন কোনো স্ট্রেট স্ট্রোক আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে, তখন আমার যে সার্কেলটা হবে, মানে এস এর পরিবর্তে আমি সার্কেল লিখবো ধরো, তখন এস এর পরিবর্তে যে সার্কেলটা হবে সেই সার্কেলটা হবে আমার লেফট মোশন। আমি উদাহরণ দেবো, তখন যে জিনিসটা ক্লিয়ার হবে। এবার লেফট মোশনটা হবে এই দিকে, সার্কেলটা আমি লিখবো এই মোশন, লেফট মোশন। উদাহরণ দিয়ে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি বললাম সিটি, সিটিকে যদি আমি ভাঙি তাহলে আমি পাবো এস, ই, টি, ই। তাহলে রুলস অনুযায়ী ওয়ার্ডটা আমার এস দিয়ে শুরু হলো, তারপরে যেটা আছে সেটা হচ্ছে টি, আর টি হচ্ছে আমার স্ট্রেট স্ট্রোক। তাহলে টি যদি স্ট্রেট স্ট্রোক হয়, আমি বলেছিলাম যে স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে সার্কেল এস সবসময় লেফট মোশনে হবে, তাহলে এখানে সার্কেল এসটা আমার লেফট মোশনে হবে। আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো, যে সার্কেল এস এর কোনো পজিশন হয় না। এটা তুমি লিখে রেখে দাও যে সার্কেল এস অথবা জেড এর কোনো পজিশন হয় না। কোনো পজিশন হয় না তার মানে হচ্ছে, যেটা নর্মাল এস জেড আমি লিখছি দেখো সবুজ কালিতে, এটা হচ্ছে নর্মাল এস জেড। এটার আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু পজিশন জানি। এটা হচ্ছে আমার ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, এটা থার্ড পজিশন। কিন্তু সার্কেল এস যেটা আমরা লিখছি, নতুন শিখছি, সেটার কিন্তু এরকম কোনো পজিশন হয় না। তাই জন্য যে সমস্ত পজিশন রুল, সেটা এর পরবর্তীকালে যে থাকবে, মানে এর পরে যে কনস্ট্যান্ট থাকবে সেটা ফলো করবে। যেমন ধরো সিটিতে দেখো, প্রথমেই আমার এস আছে, তারপরে আছে আমার টি, টি হচ্ছে স্ট্রেট স্ট্রোক। এবার দেখো আমি ওয়ার্ডটা যদি আমি বানাই, তাহলে তাহলে আমি বানাচ্ছি, দেখো প্রথম উচ্চারিত ভায়েল হচ্ছে আমার অবশ্যই ই, ই হচ্ছে আমার থার্ড পজিশন ভায়েল। তাহলে নর্মালি রুলস অনুযায়ী প্রথম কনসোনেন্টকে আমার লাইন ক্রস করানো উচিত ছিল। এখানে প্রথম কনসোনেন্ট হচ্ছে এস, কিন্তু এসটা আমি যেহেতু সার্কেল লিখছি, আর আমি বলেছি সার্কেল এস এর কোনো রকম পজিশন হয় না, সেহেতু লাইনটা ক্রসটা করাতে হবে আমাকে এস এর পরে যেটা থাকবে তাকে, যেহেতু এস এর কোনো পজিশন হয় না। তাহলে আমি লাইন ক্রস করাবো টি কে। বেশ, এবার আমি দেখো লেফট মোশনে সার্কেল এস করবো, তারপরে টিটাকে আমি লাইন ক্রস করাবো। দেখো করছি, লেফট মোশনে সার্কেল এস করে টি লাইন ক্রস। এবার আমি ভায়োল গুলো বসাবো। তাহলে প্রথমে আমি যেটা ভায়োল বসাবো সেটা হচ্ছে হস্র, এটা টি কে দেখে বসবে। তাহলে প্রথমে আমি টি এর আগে একটা থার্ড পজিশনে ভায়োল দিলাম, আর শেষে যে হস্রটা আছে সেটাও টি কে দেখে বসবে। তাহলে টি এর পরে একটা ই ভায়োল দিলাম। তাহলে এটা হয়ে গেল সিটির স্ট্রোক। আর একটা উদাহরণ দিচ্ছি দেখো, ধরো আমি বললাম সার্চ, সার্চকে বাংলা আমি পাবো এস, আ, সি এইচ। রুলস অনুযায়ী আমি বলেছিলাম যে কোনো ওয়ার্ডে যদি আমার এস দিয়ে শুরু হয়, তারপরে যদি আমার স্ট্রেট স্ট্রোক থাকে, দেখো সিএইচ স্ট্রেট স্ট্রোক, তাহলে এসটা আমার লেফট মোশনে হবে। তাহলে এখানে এসটা আমার লেফট মোশনে হবে। এবার আমি করছি দেখো, আর আরেকটা জিনিস, যে আমি বলেছিলাম যে সার্কেল এস এর যেহেতু কোনো পজিশন হয় না, সেহেতু এখানে প্রথম উচ্চারিত ভায়োল হচ্ছে আমার আ, আ হচ্ছে সেকেন্ড পজিশন ভায়োল। তাহলে রুলস অনুযায়ী প্রথম কনসোনেন্ট আমার লাইন টাচ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে প্রথম কনসোনেন্ট এস আছে, সার্কেল এস, সেহেতু সার্কেল এস এর কোনো পজিশন হয় না বলে লাইন টাচটা আমি করাবো সিএইচ কে, এস এর পরে যেটা থাকবে তাকে। তাহলে সিএইচ কে আমি লাইন টাচ করাবো। তাহলে আমি এমন ভাবে স্ট্রোকটা লিখবো যেন লেফট মোশনে সার্কেল এস টানার পর সিএইচ যেন লাইন টাচ করে। দেখো আমি লিখছি,
লেফট মোশনে সার্কেল এস টানার পর সিএইচ টা লাইন টাচ করলো। তাহলে এবারে আমি ভাইলটা বসাচ্ছি, দেখো ভাইলটা নর্মালি তার আগের কনস্ট্যান্ট থেকে বসে, কিন্তু এখানে আগে তো এস আছে, এস হচ্ছে সার্কেল, আর সার্কেলের কোনো পজিশন হয় না, তাহলে এখানে টাও আমাকে সিএইচ কে দেখে বসাতে হবে। তাহলে সিএইচ এর আগে আছে, তাহলে সিএইচ এর আগে মাঝখানে ড্যাশ ভাইল, তাহলে এটা হয়ে গেল সাচের স্ট্রোক। ধরো আমি বললাম SIX, না সিক্স নয়, ধরো আমি বললাম সিক, SEEK, সিক কে বাংলা আমি পাবো এস হর্ষই কে, সিক। তাহলে এখানে দেখো রুলস অনুযায়ী প্রথমে আমার এস দিয়ে ওয়ার্ড শুরু, তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেট স্ট্রোক। তাহলে এই এসটা হয়ে যাবে আমার লেফট মোশনে। বেশ, এবারে আমি ওয়ার্ডটা তৈরি করছি, দেখো প্রথম উচ্চারিত ভাইল হচ্ছে আমার হর্ষই, থার্ড পজিশন। তাহলে এসটা আমার লাইন ক্রস করানো উচিত ছিল, কিন্তু এসটা লাইন ক্রস করবে না, তার কারণ হচ্ছে এসটা সার্কেলে, আর সার্কেলের কোনো পজিশন হয় না। তাহলে আমাকে লাইন ক্রস করাতে হবে কাকে, কে কে। আর আমি একটা জিনিস বলেছিলাম যে হরাইজন্টাল স্ট্রোকের ক্ষেত্রে লাইন ক্রস হয় না, অ্যাবাভ দ্য লাইন কিংবা অন দ্য লাইন হয়। তাহলে আমি কেটা আমি অ্যাবাভ দ্য লাইন হিসেবে লিখছি। তাহলে দেখো লেফট মোশনে সার্কেল এস করে কে অ্যাবাভ দ্য লাইন করলাম, আর হচ্ছে এটা কে কে দেখে বসবে, তাহলে কে এর আগে থার্ড পজিশনে ডট ভয়েল। তাহলে এটা হয়ে গেল সিক, তাহলে স্ট্রোক। তাহলে এরকম ভাবেই এগুলো তৈরি হয়, যে রুলসটা একবার আমি রিপিট করছি, যে স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে এস বা জেড দিয়ে কোনো ওয়ার্ড যদি শুরু হয় এবং তারপরে যদি আমার স্ট্রেট স্ট্রোক থাকে, তাহলে সার্কেল এসটা সবসময় লেফট মোশন হবে। আর লেফট মোশন হবে। আর একটা হচ্ছে যে সার্কেল এসে যেহেতু কোনো পজিশন হয় না, সেহেতু পজিশন রুল প্রত্যেকটা তার পরের যে কনস্ট্যান্ট থাকবে সেটা ফলো করবে। বুঝা গেল? তাহলে একবার বলো, রিপিট করছি। আচ্ছা, বোঝা গেল। ঠিক আছে, তাহলে এটা গেল স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে। এবার আমি 2 নম্বর রুলসে আসছি, স্ট্রেট স্ট্রোকেরই। 2 নম্বর রুলস হচ্ছে কিছুই নয়, 1 নম্বরের উপরে ডিপেন্ড করে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে যেটা আমি দেখালাম এখনই, সেটা হচ্ছে আমার যে ইনিশিয়াল পজিশনে যদি আমার সার্কেল এস থাকে তাহলে হচ্ছে এই রুলসটা। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যদি আমার এন্ডিং এ সার্কেল এস থাকে, এন্ডিং এ যদি আমার সার্কেল মানে এন্ডিং এ যদি আমার এস থাকে, তাহলে সেটা কি হবে, সেটাও সার্কেল এসই হবে। ধরো কোনো ওয়ার্ড আছে, কোনো স্ট্রোক আছে, স্ট্রোকটা ধরো আমার এস দিয়ে শেষ হলো, তারপরে আর কিচ্ছু নেই, এস দিয়েই শেষ, জাস্ট এসেই শেষ। তাহলে যদি আমার এস এর আগে যদি আমার যে কনসোনেন্টটা থাকবে, সেই কনসোনেন্টটা যদি আমার স্ট্রেট স্ট্রোক হয়, যদি আমার স্ট্রেট স্ট্রোক হয়, তাহলেও কিন্তু এই এজটা আমার লেফট মোশনে হবে। সেম জিনিস প্রথমে যেরকম ছিল ইনিশিয়াল পজিশনে সার্কেল এসের যা নিয়ম, শেষে যদি বসে সেম নিয়ম। আমি উদাহরণ দিচ্ছি, দেখো ধরো আমি বললাম পোজ, পোজ কে বাংলা আমরা পাবো POS। তাহলে দেখো রুলস অনুযায়ী আমি যেটা বললাম এখনই, যে শেষে যদি আমার ওয়ার্ডের এস থাকে আর তার আগে যদি আমার কোনো স্ট্রেট স্ট্রোক থাকে, দেখো পি হচ্ছে স্ট্রেট স্ট্রোক, তাহলে সার্কেল মানে শেষে যে এসটা সেটা সবসময় লেফট মোশনে হয়ে যাবে। তাহলে এখানে আমার এসটা লেফট মোশনে হবে। বেশ, এবারে আমি ওয়ার্ডটা তৈরি করছি, দেখো প্রথম উচ্চারিত ভায়োল হচ্ছে আমার ও, ও হচ্ছে আমার সেকেন্ড পজিশন ভায়োল। তাহলে প্রথম কনসোনেন্ট পি লাইন টাচ হবে। বেশ, তাহলে আমি এমন ভাবে লিখবো, পিটাকে লাইন টাচ করে তারপর সার্কেল এসটা করবো লেফট মোশনে। দেখো পি লাইন টাচ, লেফট মোশনে সার্কেল এস, আর ওটা বসবে পি কে দেখে, তাহলে পি এর পরে মাঝখানে ড্যাশ ভয়েল। তাহলে এটা হয়ে গেল পোজ স্ট্রোক। সিমিলারলি ধরো আমি বললাম টিজ, TEASE, টিজ বললাম, টিজ কে বাংলা আমরা পাবো TES, টিজ। এখানে আমি এস বলছি, কিন্তু এখানে এস আর জেড যে কোনো কিছু থাকতে পারে, তুমি এস জেড দুটোকে হিসাব করেই চলবে। জাস্ট আমি এস দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, কিন্তু এস আর জেড যেহেতু সেম স্ট্রোক সেহেতু দুটোর ক্ষেত্রে সার্কেল ইউজ হয়। তাহলে দেখো এখানে টিস কে ভাঙলাম আমি TE আর S, টিস। বেশ,
তাহলে আমি রুলস অনুযায়ী বলেছিলাম যে কোনো ওয়ার্ড যদি আমার এস দিয়ে শেষ হয়, তার আগে যদি আমার স্ট্রেট স্ট্রোক থাকে, তাহলে এই এসটা হয়ে যাবে আমার লেফট মোশন। এখানেও তাই হয়েছে। এবার আমি ওয়ার্ডটা তৈরি করছি, দেখো প্রথম উচ্চারিত ভায়াল হচ্ছে আমার হ্রস্বই ই। ই হচ্ছে থার্ড পজিশন ভায়াল, তাহলে প্রথম কনসোনেন্ট কি আছে, টি আছে, টি তে লাইন ক্রস হবে। তাহলে টি তে লাইন ক্রস করে আমি এসটা সার্কেল এস করবো লেফট মোশনে। টি লেফট মোশনে সার্কেল এস, এটা এই মোশনে করলাম লেফট মোশনে। এবার আমি হ্রস্ব এটা দেখো, নর্মালি থার্ড পজিশন ভাওয়েল সবসময় তার পরের যে কনসোনেন্ট থাকে তাকে দেখে বসে, কিন্তু এস তো এখানে সার্কেল, আর সার্কেল এসে কোনো পজিশন হয় না। তাহলে এই হ্রস্বইটা আমাকে টি কে দেখে বসাতে হবে। তাহলে টি এর পরে হ্রস্বই আছে, টি এর পরে হ্রস্বই মানে ই ভাওয়েল দিয়ে দিলাম। এটা হয়ে গেল টি এর স্ট্রোক। তারপর ধরো আমি যদি বলি সিক্স, আমি দুটো একসঙ্গে আমি উদাহরণ দিচ্ছি যে যদি আমার প্রথমেও ভাইয়েল থাকে, প্রথমেও এস থাকে, শেষেও এস থাকে, তাহলে কি হবে। দেখো সিক্স কে যদি আমি ভাঙি তাহলে আমি পাবো এস ই কে এস, সিক্স। এবার দেখো এখানে কি আছে, এখানে আমার প্রথমেও আমার সার্কেল এস আছে, এই প্রথমেও আমার এস দিয়ে শুরু, আর ওয়ার্ডটা আমার শেষও এস দিয়ে শেষ। তাহলে এখানে দুটো রুলসই ফলো হবে একসাথে। সেটা হচ্ছে দেখো, প্রথম যে এসটা আছে তারপরে আমার কে আছে, কেটা হচ্ছে স্ট্রেট স্ট্রোক, তাহলে এই এসটা হয়ে যাবে আমার লেফট মোশন। আবার উল্টো দিক দিয়ে যদি দেখতে চাই, তাহলে আমার এস এস দিয়ে আমার ওয়ার্ডটা শেষ হচ্ছে, আবার তার আগে কিন্তু আছে আমার কে, কে হচ্ছে আমার স্ট্রেট স্ট্রোক, তাহলে এই এসটাও হয়ে যাবে আমার লেফট মোশন। এবার আমি ওয়ার্ডটা করছি দেখো, প্রথম উচ্চারিত ভায়েল হচ্ছে আমার হ্রস্বই ই, থার্ড পজিশন ভায়েল। তাহলে প্রথম কনসোনেন্ট এস, লাইন ক্রস হতো, কিন্তু এস যেহেতু সার্কেল এস কোনো পজিশন হয় না, তাহলে লাইন ক্রস আমাকে কে কে করাতে হবে। আর হরাইজন্টাল স্ট্রোকের একটা নিয়ম আছে যে হরাইজন্টাল স্ট্রোক যে তিনটে আছে এম এন কে গে, তো এগুলোর তো ধরো লাইন ক্রস হয় না, অ্যাবাভ দ্য লাইন নাহলে অন দ্য লাইন করতে হয়। তাহলে আমি অ্যাবাভ দ্য লাইন হিসেবে দেখাচ্ছি দেখো। তাহলে আমি প্রথমে প্রথম এসটা আমি সার্কেল লেফট মোশন করব, তারপরে কে লিখবো, তারপরে শেষ এসটা আমি লেফট মোশন করবো দেখো। লেফট মোশনে সার্কেল এস করে কে করে লেফট মোশনে সার্কেল এস হলো। এবার আমি হ্রস্বটা কে কে দেখে বসাবো, পরের কনস্ট্যান্টটা থেকে বসে, তাহলে কে এর আগে থার্ড পজিশনে ডট হবে। তাহলে এটা হয়ে গেল সিক্স এর স্ট্রোক। এখানে আমি দুটো একসঙ্গে দেখালাম, বোঝা গেল। আচ্ছা। তাহলে এটা গেল 2 নম্বর রুলস। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কার্ভ স্ট্রোকে সেম জিনিস আমি দেখাবো, যে যদি আমার প্রথমে এস দিয়ে শুরু হয়, তারপরে যদি কার্ভ স্ট্রোক থাকে, আর যদি শেষে এস দিয়ে শেষ হয়, তার আগে যদি কার্ভ স্ট্রোক থাকে, তাহলে কি হবে। এবারে আমি দেখাবো কার্ভ স্ট্রোক। তো কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে একটা ভালো নিয়ম হচ্ছে যে কার্ভ স্ট্রোকে সার্কেল মানে নর্মালি যেটা আমরা দেখে এলাম এখনই, স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে যে সার্কেলেস লেফট মোশনে হয়, আর কার্ভ স্ট্রোকের একটা ভালো জিনিস যে কার্ভ স্ট্রোকে সার্কেলেস বোথ ডাইরেকশনে হয়। মানে হচ্ছে তুমি দুই দিকেই করতে পারবে, বোথ ডাইরেকশনে তুমি সার্কেলেস করা যায় কার্ভ স্ট্রোকে। তো তার একটা ইয়ে আছে, তোমার কি বলবো, মানে বোথ ডাইরেকশনে করতে পারবে, কিন্তু তারও একটা তোমার গাইডলাইন আছে। গাইডলাইনটা হচ্ছে এরকম যে তোমাকে ডিপেন্ড করছে যে তুমি কোন কনসোনেন্টের সঙ্গে তুমি সার্কেলেস লাগাচ্ছ। ঠিক আছে, যেমন ধরো আমি দুটো করে উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। ধরো আমি বললাম সেল, সেল কে ভাঙলে আমি পাবো এস এ এল, সেল। এবার দেখো আমি বলেছি যে যদি আমার এ মানে কোনো ওয়ার্ডের প্রথমে যদি আমার এস থাকে, তারপরে যদি আমার কার্ভ স্ট্রোক থাকে, তাহলে এই এসটা আমার বোথ ডাইরেকশনে হয়, বোথ ডাইরেকশনে হবে। কিন্তু ডিপেন্ড করবে যে কোন কনসোনেন্টের সঙ্গে তুমি জয়েনিং করে করছো। তাহলে এখানে দেখো এল এর সঙ্গে তোমাকে জয়েনিং করে করতে হবে, মানে এল এর সঙ্গে আছে এসটা। তাহলে এল নর্মালি এল এর যে আমরা কনসোনেন্টটা আমরা লিখি সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এল এর কনসোনেন্ট। তাহলে এর সঙ্গে যখন আমি করব, তখন এসটা আমাকে করতে হবে এরকম ভাবে, হ্যাঁ, এই মোশনে এস করতে হবে রাইট সাইডে, তবেই আমি সার্কেল এস করে এল এরকম ভাবে টানতে পারবো, আর এটা আমার সুবিধাও হবে। তাহলে এইখানে দেখো প্রথম উচ্চারিত ভায়েল হচ্ছে আমার এ, তাহলে প্রথম কনসোনেন্ট যেটা আছে সেটা আমাকে লাইন টাচ করতে হবে,
তো এখানে প্রথম কনস্ট্যান্ট আমাকে এস কে ধরলে চলবে না, যেহেতু পজিশন নেই। প্রথম কনস্ট্যান্ট আমাকে এল কে ধরতে হবে। তাহলে আমি এমন ভাবে সার্কেল এস লিখে এল লিখবো যেন লাইন টাচ হয়ে, দেখো আমি বড় করে দেখাচ্ছি। রাইট মোশনে সার্কেল এস করলাম, দিয়ে এল করলাম। রাইট মোশনে করলাম তার একটাই কারণ, যে এলটাও ওই মোশনেই আছে, তার জন্য রাইট মোশনে হলো। আমি অন্য মোশনেও দেখাবো। তাহলে এটা হয়ে গেল সেলের স্ট্রোক। এবার এল এর আগে আমি মানে নর্মালি এটা তো সেকেন্ড পজিশন ভাইল সবসময় আগের কনস্ট্যান্ট কে থেকে বসে, কিন্তু আগে তো এস আছে, এস এর কোনো পজিশন হয় না। তাহলে এটা আমাকে এল কে থেকে বসাতে হবে। তাহলে এল এর আগে মাঝখানে এ ভাইল, তাহলে এটা হয়ে গেল সেলের স্ট্রোক। এটা ছোট করে যদি আমি দেখাই তাহলে এটা হবে এরকম, সার্কেল এস এল, এল এর আগে এ ভাইল। এটা হয়ে গেল সেলের স্ট্রোক। এখানে দেখো ভালো করে লক্ষ্য রাখবে, এখানে আমার এসটা হয়েছে কিন্তু আমার রাইট মোশনে, রাইট মোশনে কিন্তু আমার এসটা হয়েছে। এবার যদি আমি বলি, ধরো আমি ধরো বললাম সিন, এস সি ই এন ই সিন। সিন কে বাংলা আমি পাবো এস সি এন এ সিন, অথবা এস আই এন সিন, দুটো কিন্তু সেম স্ট্রোক হবে। ধরো আমি বললাম এই সিন কে বাংলা আমি পাবো এস ই আর এন, সিন। এখানে আবার দেখো রুলস অনুযায়ী এস দিয়ে ওয়ার্ড শুরু হয়েছে, তারপরে আমার কার্ভ স্ট্রোক আছে, তাহলে এই এসটা আমার বোথ ডাইরেকশন হবে, কিন্তু ডিপেন্ড করছে কোন স্ট্রোকের সঙ্গে তুমি লিখছো। এখানে দেখো এন হচ্ছে আমার, এরকম ভাবে এন আমরা লিখি, এর মোশন কিন্তু আমার অনেকটা লেফট মোশনের মতো। তাহলে সার্কেল এসটাও আমাকে লেফট মোশনে করতে হবে। তাহলে প্রথম উচ্চারিত ভাইল হচ্ছে আমার হ্রস্বই থার্ড পজিশন। তাহলে প্রথম কনসোনেন্ট সবসময় লাইন ক্রস হবে, প্রথম কনসোনেন্ট এস কে ধরলে চলবে না যেহেতু পজিশন নেই। প্রথম কনসোনেন্ট ধরবো আমি এন কে। আর এন হচ্ছে হরাইজন্টাল স্ট্রোক, হরাইজন্টাল স্ট্রোকের আলাদা নিয়ম আছে আবার, যে ও লাইন ক্রস হয় না, হয় অ্যাবাভ দ্য লাইন হলে অন দ্য লাইন করতে হবে। আমি এখানে অ্যাবাভ দ্য লাইন করাচ্ছি, তাহলে বোঝাতে সুবিধা হবে, দেখো। তাহলে আমি সার্কেল এসটা লিখে আমি এন লিখবো, অ্যাবাভ দ্য লাইন লিখছি। তাহলে এন, এন যেহেতু এরকম দেখতে, সেহেতু আমাকে সার্কেল এসটা লেফট মোশনে করতে হবে, তবে এনটা আমার সুবিধা হবে। দেখো করছি, দেখো লেফট মোশনে সার্কেল এস করে এন, আর হচ্ছে এন কে থেকে বসবে এন এর আগে থার্ড পজিশনে ডট বাই। এটা হয়ে গেল সিনের স্ট্রোক। দেখো এখানে কিন্তু আমার এসটা হয়েছে আমার লেফট মোশনে, দুটোর মধ্যে পার্থক্য দেখো। প্রথমে সেলের ক্ষেত্রে আমার এসটা হয়েছিল রাইটে, সিনের ক্ষেত্রে আমার এসটা হলো লেফটে। তার মানে কি কার স্ট্রোকে এস আমার উভয় ডাইরেকশনেই হয়, বোথ ডাইরেকশনেই হয়, কিন্তু ডিপেন্ড করছে তুমি কার সঙ্গে তুমি এসটা লাগাচ্ছ। এল এর ক্ষেত্রে হবে রাইটে, এন এর ক্ষেত্রে হবে লেফটে, এরকম ভাবে। তারপর ধরো আমি বললাম সেভ, সেভ কে বাংলা আমি পাবো এস এ আর ভি, সেভ। তাহলে রুলস অনুযায়ী এস দিয়ে ওয়ার্ড শুরু, তারপরে কার স্ট্রোক আছে, তাহলে এসটা আমাকে বোথ ডাইরেকশনে হয়। এটা আমাকে ডিপেন্ড করছে যে ভি কোন দিকে হয়, তার উপর ডিপেন্ড করছে যে এসটা আমি সেই দিকে করবো। তাহলে ভি হচ্ছে এই দিকে, আর এইটা অনেকটা হচ্ছে এই মোশন। তাহলে আমাকে এসটাও লেফট মোশনে করতে হবে। বেশ, তাহলে এসটা লেফট মোশনে করে তারপর ভি করব। প্রথম উচ্চারিত ভাইল হচ্ছে আমার এ, এ হচ্ছে আমার সেকেন্ড পজিশন ভাইল, তাহলে প্রথম কনসোনেন্ট হবে আমার লাইন টাচ। প্রথম কনসোনেন্ট আমাকে এস কে ধরলে চলবে না, কারণ এস এর কোনো পজিশন হয় না। তাহলে প্রথম কনসোনেন্ট আমাকে কাকে ধরতে হবে, ভি কে ধরতে হবে। তাহলে আমি সার্কেল এস লিখে ভিটা এমন ভাবে লিখবো যেন ভিটা লাইন টাচ হয়। দেখো লেফট মোশনে সার্কেল এস লিখে ভি লাইন টাচ, ভি এর আগে এ ভাইল, যেহেতু এস এর কোনো পজিশন হয় না তার জন্য এটা আমাকে ভি কে থেকে বসাতে হবে। তাহলে এটা হয়ে গেল সেভের স্ট্রোক। এত ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে আমি দেখাচ্ছি যে যদি আমার এন্ডিং এ থাকে তাহলে কি হবে। এন্ডিং ও সেম একই রুলস, যে ধরো যদি এন্ডিং এ যদি আমার ইয়ে থাকে, সার্কেল এস থাকে, আর তার আগে যদি আমার কার্ড স্ট্রোক থাকে, তাহলে সেক্ষেত্রে সেম রুলস হবে, এসটা বোথ ডাইরেকশনেই হবে। আর তোমার ডিপেন্ড করবে যে কোন কনসোনেন্টের সঙ্গে তুমি লাইন মানে লাগাচ্ছ। আমি উদাহরণ দিচ্ছি, দেখো শেষে ধরো আমি বললাম মিস, এম আই ডাবল এস মিস। মিসকে বাংলা আমি পাবো এম ই আর এস, মিস। দেখো রুলস অনুযায়ী আমি বললাম এস দিয়ে শেষ হয়েছে, তার আগে আমার এম আছে, এম হচ্ছে কার্ভ স্ট্রোক।
তাহলে এসটা আমার হচ্ছে বোথ ডাইরেকশনে হবে, এবার আমাকে ডিপেন্ড করছে কার সঙ্গে আমি জয়েন করছি। তাহলে এম এর সঙ্গে লাগাচ্ছি আমি, আর এম এর মোশন হচ্ছে এরকম, অনেকটা হচ্ছে রাইট সাইডের মতো, মানে রাইট রাইট মোশনের মতো অনেকটা মোশন এম এর। তাহলে এসটাও আমাকে রাইট ডাইরেকশনেই করতে হবে, তবেই এম এর সঙ্গে আমার ঠিকঠাক জয়েনিং হবে। তাহলে প্রথম উচ্চারিত ভায়েল হচ্ছে আমার হস্যই, হস্যই হচ্ছে থার্ড পজিশন ভায়েল। তাহলে প্রথম কনসোনেন্ট লাইন ক্রস হয়, কিন্তু এম যেহেতু হরাইজন্টাল স্ট্রোক, লাইন ক্রস হয় না, সেহেতু আমি অ্যাবাভ দ্য লাইন করছি। তাহলে এম করলাম অ্যাবাভ দ্য লাইন, তারপর রাইট মোশনে সার্কেলিস, এটা হয়ে গেল রাইট মোশনে সার্কেলিস। এবার আমি হস্যই ভায়ালটা লিখবো। হস্যই ভায়ালটা কাকে থেকে বসবে বলতো এখানে হস্যইটা? এম কে, এম কে দেখি। এম কে থেকে বসবে, তাহলে এম এর পরে থার্ড পজিশনে ই ভায়াল, তাহলে এটা হয়ে গেল মিসের স্ট্রোক। তারপর ধর আমি বললাম সোজ, সোর্স কে বাংলা আমরা পাবো SHOS, সোর্স। তাহলে দেখো এখানে প্রথম শেষে আমার এস দিয়ে শেষ হয়েছে, তার আগে আমার এসএইচ আছে, এসএইচ আমার কার স্ট্রোক। তাহলে এসটা ডিপেন্ড করছে যে আমার এসএইচটা কোন দিকে হবে তার উপর। বেশ, তাহলে প্রথম উচ্চারিত কনসোনেন্ট ভায়েল হচ্ছে আমার ও, সেকেন্ড পজিশন ভায়েল। তাহলে প্রথম কনসোনেন্ট যেটা আছে সেটা আমার লাইন টাচ হবে, তাহলে প্রথম কনসোনেন্ট আছে আমার SH, তাহলে SH লাইন টাচ হবে। তারপরে আমি এসটা লিখবো, ওই SH এর মোশনেই আমি এসটা লিখবো, এই মোশনেই আমি এসটা লিখবো। তাহলে দেখো আমি স্ট্রোকটা বানাচ্ছি, SH লাইন টাচ সার্কেলেস, ভালো করে বানাই, SH লাইন টাচ সার্কেলেস। ও ভাইল আছে, SH এর পরে ও ভাইল আছে, SH এর পরে ও ভাইল। এটা হয়ে গেল সোজ, সোজের স্ট্রোক। এবার আমি দুটো একসঙ্গে উদাহরণ দিই। আহ সিন্স, SENS, এখানে আমার দুটোই আমার রাইট মোশনে হবে, যেহেতু আমার এই সরি লেফট মোশন হবে, যেহেতু এন আছে। এন হচ্ছে এরকম, তাহলে দুটো লেফটে হবে। দেখো সার্কেলেস, এন, সার্কেলেস, লাইন ক্রস হবে না, অ্যাবাভ দ্য লাইন কিংবা অন দ্য লাইন, এন এর আগে ই ভাইল। তাহলে এটা হয়ে গেল সিন্স স্ট্রোক। তো এটাই হচ্ছে রুলস। এত অব্দি ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এত অব্দি থাক, তুমি ওগুলো প্র্যাকটিস করো, তারপর আমি আরো 3-4টা রুলস আছে, ওগুলো দেখাবো আমি। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর আমাকে ওয়ার্ড গুলো আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি আমাকে ওয়ার্ড গুলো পাঠিও করে, আমি রেকটিফাই করে আচ্ছা, দেবো। ঠিক আছে।